আসসালামু আলাইকুম ভাইরা। এখনো সুস্থ হতে পারেনি, দুইটা বন্দুকের গুলির পিছনে লাগছিল পায়ে, এখনো হাঁটতে পারে না ঠিক মতো। তারপরও আজকে স্বাধীন দেশে নিজের স্বাধীন নিঃশ্বাসটা ফেলবো বলে বেঁচে গিয়েছি। থাকতে পারতেছি না ঘরে, কি বলবো। বীর মুক্তির রক্ত আমরা বেঁচে যেতে দেই নাই, আবু সাঈদের রক্ত আমরা বেঁচে যেতে দেই নাই। এই দেশ আমরা স্বাধীন করেছি। এই দেশটা ছাত্র জনতার, এই দেশটা আমাদের, এই দেশটা মানুষের। আমি একটা কথা বলবো, এই দেশের সম্পদ আমাদের, এই দেশের সব কিছু মানুষের, একটা ভূমিকা আমাদের। এই দেশটাকে কেউ নষ্ট করবেন না। এই দেশটা দাঙ্গা হাঙ্গামা থেকে একটু দূরে থাকবেন, নিজেদেরকে সতর্ক রাখবেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে রাখবেন। এই দেশটা এই দেশটা আমাদের মানুষের। যখন একবার আমি গত 23শে জুলাই ঢাকায় গিয়েছিলাম, আমাদের বাদুরতলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, আমাদের শিক্ষার্থীদের গায়ে অবৈধভাবে গালিগালাজ, অবৈধভাবে গুলি, অবৈধভাবে আমাদের ছাত্রলীগের হামলা আমরা দেখেছি। ওই হামলায় আমি আহত হই এবং তারপর থেকে 2 দিন আমি বিছানায় পড়ে আছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক হিসেবে নিজেকে বললাম, আপনারা নিজেদেরকে সতর্ক রাখবেন এবং আমাদের এই দেশটাকে আপনাদের কাছে তুলে দিলাম, আপনারা সেটার খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।